নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দু রকম নেক ডিজাইন দেখব উইদাউট ক্যানভাস। আমরা শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি দুদিকের, আর এখানে উল্টো করে রেখেছি আমি এই আমার কুর্তির নেকটাকে। এবারে একটা বায়ার স্ট্রিপ নিয়েছি, আর দেখতেই পেলেন এটা কতখানি এটা চওড়াটা রয়েছে। বায়ার স্ট্রিপটা আমরা ব্যাক সাইডের কোনো একটা ধার থেকে বসানো শুরু করব, সামান্য একটুখানি ফোল্ড করে নিয়ে। এখানে যখন আমরা বায়ার স্ট্রিপটাকে এখানে বসাবো, তখন এই শোল্ডারের সেলাইটাকে দুদিকে সরিয়ে দেব, দিয়ে স্টিচটা করব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব, আর বায়ার স্ট্রিপটাকে সামান্য একটুখানি টেনে নিয়ে বসাবো। এটা উল্টো দিক থেকে সামনের দিকে আসবে, এক ধরনের পাইপিং নেক ডিজাইন বলতে পারেন। তো এই পাইপিংটা বা এই রকমভাবেও যে আমরা নেককে ফিনিশ করতে পারি, সেটা একটু ডিটেলিংয়ের সাথে দেখাবো। এখানে আমি এই নেকটাতে প্যাচ ওয়ার্ক করেছি, আর এখানে প্যানেল লাগিয়েছি। তাই এইখানে এই প্যানেলটাকে এখানে বসিয়ে দিয়ে সাবধান করে যেন ডিজাইনটা হ্যাম্পার না হয়, সেইভাবে আমরা এখানে স্টিচ করব। একদম ইজিলি কিন্তু এটা তৈরি করবেন, যেন কোথাও কুঁচকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর বায়ার স্ট্রিপটাকে সামান্য একটুখানি টেনে নিয়ে আমরা বসাবো, খুব একটা টানবেন না যাতে গলাটার শেপটা নষ্ট না হয়ে যায়। এটা রাউন্ড নেক ডিজাইন। তবে হ্যাঁ, এই কুর্তিটার প্রপার কাটিং, স্টিচিং সমস্ত কিছু ডিটেলিং ভিডিও এবং স্লিভের আলাদা ভিডিও আপনি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনি ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবেন। আর এটা একটা ভীষণ সুন্দর কুর্তি ডিজাইন। এখানে আমি একদম পকেট কুর্তি তৈরি করেছিলাম। এই পকেট কুর্তি ডিজাইনটা আপনাদের সকলের খুব ভালো লেগেছিল, কিন্তু যারা বিগিনার্স তাদের পক্ষে সুবিধা হয় যদি এই নেক ডিজাইনটা তারা একটু ভালোভাবে বুঝে নেয়। এইভাবে আমরা এখানে এই শেষ পর্যন্ত কাট করব, একটু এক্সট্রা ফ্যাব্রিক রেখে ওই যে ফোল্ড করেছিলাম তার ওপরেই রেখে এটাকে স্টিচ করব। একদম এন্ডের সাথে এন্ড মিলিয়ে স্টিচ করা হয়ে গেল। এবার পুরো কুর্তিটাকে বাইরে বার করে আনলাম। গার্মেন্টটাকে আবার আমরা সোজা দিক করে ভেতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে এইবার এই যে আমরা প্রথমে জয়েন্টের জায়গা থেকেই আমরা সমানভাবে ধরবো, একদম ভালোভাবে ফোল্ড করব, একদম নিখুঁতভাবে ফোল্ড করে এইভাবে স্টিচ করা শুরু করব। এখানে একদম এই ফ্যাব্রিকের কালারেই আমাদের সুতো ইউজ করতে হবে, আর একদম সুন্দরভাবে দেখবেন ইজিলি এই স্ট্রিপটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে ফোল্ড হয়ে। আমরা একদম হাফ ইঞ্চি করে এভাবে ফোল্ড করছি দুবার, এইরকম করে ফোল্ড করে এটা স্টিচ করব। আর ইজিলি আমাদের নেকটা কিন্তু রাউন্ড হয়ে সুন্দরভাবে এটা বসে যাবে, কোথাও কুঁচকে যাবে না, কোথাও কাট করতে হবে না। একদম ইজিলি আপনি এটা তৈরি করতে পারবেন উইদাউট ক্যানভাস। শুধুমাত্র বায়ার স্ট্রিপ দিয়ে এইভাবে একটা রাউন্ড নেক ডিজাইন তৈরি করা যায়। এটাও আপনার এটা শেখাটা দরকার। আর এটাকে অনেকে কলার নেক ডিজাইনও বলে থাকেন। তো এইভাবেও কিন্তু আমরা কলার নেকে একটু চওড়া করে পাইপিং করতে পারি, বা আমরা এরকমভাবেও একটা নেক পাইপিং করতেই পারি, যাতে করে আমাদের নেকটা সুন্দর দেখতে লাগে। আজকে আমি এখানে এইরকম কালার দিয়েই করেছি, মানে কুর্তির কালার দিয়েই। আপনি যদি মনে করেন তাহলে কন্ট্রাস্ট কালার দিয়েও কিন্তু পাইপিং করলে আরও সুন্দর দেখতে লাগবে। আর যেটুকুনি দেখা যাচ্ছে আমি পিনটাক্স নেক ডিজাইন তৈরি করেছি লেস ওয়ার্কের সাথে, আর এখানে একটা প্যানেল বসেছে। এইভাবেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যেন একদম টপ স্টিচটা পড়ে, যেন একদম এই কিনারা ঘেঁষে যেন স্টিচটা পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। আর আমি দেখতেই পাচ্ছেন একটু একটু করে ফোল্ড করছি, আর একটু একটু করে এখানে স্টিচ করছি। এই স্টিচিং লাইনটা যেন বেঁকে টেনে না যায় সেটা খেয়াল রাখবেন। কোথাও যেন ফ্যাব্রিক ভেতরে দলা পাকিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এইভাবে যারা বিগিনার্স তারাও কিন্তু ইজিলি নেক তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে আমরা ফ্যাব্রিকটাকে বাইরে বার করে এনেছিলাম, উল্টো দিকে বসিয়েছিলাম, আর সামনের দিকে বাইরে বার করে এনেছিলাম। আর এতে করে আমাদের এবার সুতোগুলো সমানভাবে কাট করে দেব। আমাদের নেক কিন্তু রেডি। চলুন একবার দেখে নিই কেমন দেখতে লাগছে। এই দেখুন, রাউন্ড নেক আমাদের সুন্দরভাবে বসে গেছে। ভীষণ সুন্দর একটা, এখানে বোতাম লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, খুব ভালো লাগবে এরকম দেখতে। এর পরের যে নেক ডিজাইনটা, সেটাতে বায়ার স্ট্রিপকে উল্টোভাবে কাজে লাগাবো। এটাও বায়ার স্ট্রিপ, আর এখানে বায়ার স্ট্রিপটা আরও একটু সরু, 1 ইঞ্চির বায়ার স্ট্রিপ এখানে ফোল্ড করে নিলাম। আর আমরা এখানে সোজা দিকে বসাচ্ছি। এখানে আমি প্ল্যাকেট তৈরি করেছিলাম, এই প্ল্যাকেটের সাথে আমরা মিলিয়ে রাখবো, আর এইভাবে স্টিচ করছি। এটা আপনি স্টিচ করতে দেখতে থাকুন, ততক্ষণ একটা ইম্পর্টেন্ট কথা আপনার সাথে সেরে নিই। এই দেখুন, আমরা ব্যাক নেকেও চলে এলাম, আর এখানেও কিন্তু আমরা ব্যাক নেকটাকে কাট করিনি, আর এইভাবেই এটা চলছে।
চলছে এরকমভাবে। এটা যে বায়াস টেপ সেটা আপনি বুঝতেও পারছেন, কারণ এখানে বায়াস টেপের এই সেলাইটা পড়েছে। এবার সেই দরকারি কথাটা, কালকে যে কুর্তিটার আমি কাটিং করেছিলাম, আজকে সারাদিন শরীরটা খারাপ ছিল বলে আজকে আমি তার স্টিচিংটা তৈরি করে উঠতে পারিনি। আমি আগামীকাল এই স্টিচিং ভিডিওটা, যেটা একটা ভীষণ সুন্দর কলার হতে চলছে এবং বক্স প্লিট হতে চলেছে, সেই বক্স প্লিট এবং সুন্দর স্লিপ ডিজাইন সহ আমি আগামীকাল সেই ভিডিওটা আপনার জন্য শেয়ার করে দেব। আজকে আপনি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখে নিন কিভাবে একই বায়াস টেপ আমি দুরকমভাবে কাজে লাগালাম। এখানে দেখুন আমরা সমস্ত কিনারির দিকগুলোকে ফোল্ড করব না, এভাবে ফোল্ড করলে কিন্তু দেখতে বাজে লাগবে। আমরা কি করব, এখানে একটা কিনারি স্টিচ দেব, এটাকে এই উল্টো অবস্থাতেই এই সেলাইটাকে বাইরের দিকে বার করে দেব, পটির দিকে বার করে দেব, দিয়ে এইভাবে স্টিচ করব। আমি আপনাকে দুরকম নেক ডিজাইন দেখালাম, যেটাতে বায়াস টেপের সাহায্যে নেকের ফিনিশিং হয়েছে। এইভাবে গোটা রাউন্ডে স্টিচ করার পর যখন আপনি ফোল্ড করবেন, এই স্টিচিং লাইনটা হাইড হয়ে যাবে কিন্তু ওপরের দিকে জয়েন্টের। এবার এখানে আপনি ইচ্ছা করলে হেমও করতে পারেন বা আমার মতন করে এইভাবে স্টিচ করতে পারেন। এবার দেখবেন এটা ইজিলি কিন্তু আপনি ঘুরে যাবে, আপনাকে কষ্ট করে এখানে ঘোরাতে হবে না। আর আরও একটা ব্যাপার, আমাদের স্টিচিংটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে আর দেখতেও ভীষণ ফিনিশিংটা সুন্দর আসবে। এইভাবে ছোটোখাটো টিপস এবং ট্রিক্স আমি কিছু কিছু ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করে থাকি। এই ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ হয়, এই জন্যই আমি আপনার সাথে শেয়ার করি। অনেক কিছু খুঁটিনাটি ড্রেস ডিজাইন, গোটা ড্রেসটা কাটিং এবং স্টিচিংয়ের মাধ্যমে হয়তো আপনার মিস হয়ে যায়। দেখুন এই কর্নারটা সমানভাবে আমরা একটুখানি ছেঁটে দিলে এটা ইজিলি কিন্তু সমান ফিনিশিংয়ের সাথে কিন্তু এটা বসে যাবে। তাই এখানটা সামান্য সাবধানতার সাথে স্টিচ যাতে কাট না হয়ে যায়, তাই জন্য কাট করলাম। আর এই জন্যই কিন্তু আমি এই সমস্ত ইনফরমেটিভ নেক ডিজাইন বা অন্যান্য ডিজাইনগুলো আপনার সাথে শেয়ার করে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইউজফুল বলে মনে হচ্ছে আমার চ্যানেলটা, তাহলে আমার সাথে থাকতে ভুলবেন না। আর অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধু, ভালো